মতিনগরে ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন। মহাশিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা। এদিকে ভুবন পাহাড়ে অবস্থিত ভুবন বাবার মন্দিরে ভুবন মেলাকে কেন্দ্র করে বুধবার মতিনগরে ভুবন তীর্থ যাত্রী মেলার উদ্বোধন করা হয়েছে। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের অনুপস্থিতিতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর ও ভুবন ভ্যালি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য। পরে এই উপলক্ষে মতিনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জগৎ প্রসাদ গোয়ালা, সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুর থানার ওসি কমল সিং। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিনগর বাজার কমিটির সম্পাদক মানিক লাল দে, অভিজিৎ ধর, শ্যামলাল তাঁতি, নেপাল ঘাটওয়ার, অমিত বাউরি, করণ ঘাটওয়ার, পিঙ্কু পাল প্রমুখ। আশা করছি যে আপনাদের এই আমাদের উৎসবটা ভালোভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে এটা সম্পন্ন। আপনাদের সামনে উদ্ঘাটন হলো ভুবন মেলা 3 দিনব্যাপী এই যাত্রা মেলা উদ্বোধন করলেন। প্রত্যেক বছরে আমরা এই ফাল্গুন মাসের এই শিবরাত্রি মেলার আয়োজন করে থাকি এবং এই মেলাতে সমস্ত কিছু দর্শনার্থী যারা আছেন ভুবন মেলার সমস্ত যাত্রীদের আমরা অভিনন্দন জানাই এবং এখানে গেট আমার অসুবিধা একটা অনুরোধ এবং আমাদের কাছে যেখানে মানুষ আমার পার্শ্ববর্তী জেলা থেকে মানুষ আসবো বা শিলচর কাছাকাছি থেকে সব মানুষ আপনার লাখ লাখ মানুষ এখন এইদিকে করবো। গতিকে আপনাদের আমার সব অতিথিগুলো আছে আইব বা তীর্থবন্ধে আইব, তারা সিকিউরিটিটা রাখার জন্য আমরা আছি, ঠিক আছে, বাট আমরা আপনার সবদিকে রাখবো। প্লাস এখানে একটা কথা আছে, 3 দিন প্রোগ্রাম আছে এখানে 7, 8, 9 3 নাইট প্রোগ্রাম চলবো, রাতেও মানুষের আগমন থাকবো মন্দিরে। গতিকে আমরা এই দুদিন আমরা এখানে বিডিপি হোক বা আমরা লোকাল বাজার কমিটি মেলা কমিটি যুক্ত আছে, আমরা ব্যক্তিগতভাবে আমরা কাজ করতে লাগবো যে মানুষের যে আইব তার সিকিউরিটিটা আর মেডিকেল ফেসিলিটি দিতে হোক, জলের ব্যবস্থা হোক, যেটা দেখা করা হোক সেটা আমরা থাকবো, যে মানে কেউ যে ধরনের মানুষের কষ্ট না পায় আর সকল ব্যবহারটা ভালো করা হোক। কোনো ধরনের কিছু ঘটনা মানে একটু খবর কানে হয় সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের জানানোর জন্য আমরা খবর থাকবো। যে কোনো ছোট বড় কোনো ঘটনা যদি সেটা আসতে মতিনগর বাজার হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা যাতে মোটরেবল রোড বানানো যায়, তো এই কথাটাও আমি ওনাকে জানিয়ে দেবো। কারণ একটা রোড বানাতে হলে অনেক দিন লাগে আর সব প্লেন জায়গাতেই অনেক সময় লাগে। আর যে তার যে সিস্টেম আছে কি, প্রথমে প্রপোজাল বানাতে হবে, টেকনিক্যাল সাইড থেকে ওটা অ্যাকসেপ্ট হবে, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্ট হবে, তারপরে টেন্ডার হয়, তারপরে ওয়ার্ক অর্ডার হয়। তো এইসব কাজেও অনেকদিন সময় লাগে। তো কতদিনে হবে কতদিনে না এটা আমি ওনাকে বলে দেবো। উনি আপনাদের সঙ্গে হয়তো বসে উনি এটা ঠিক করে নেবেন যে কিভাবে কাজটা সম্ভব হবে কিনা। এগুলো আপনার পরবর্তীতে যেটা উনি আলাপ করবেন, আমি ওনাকে বলে দেবো যে আজকে সবার মাধ্যমে এই আবেদন রাখা হয়েছে যে মাননীয় বিধায়ক এই রাস্তাটা মোটরেবল রোড রূপান্তরিত করলে এই এলাকার জনগণের লাভ হবে। আর এই রোডটা যদি হয়ে যায় তো 2টা আমরা রোড পাবো, একদিকে হয়তো এন্ট্রান্স, একদিকে এক্সিটও হতে পারে। এইভাবে 2টা রোড হিল এরিয়া, তো মানে হিলি রোড হবে না, এটা তো প্লেন রোড হবে না, সেই জন্য 2টা রোড থাকলে ভালো হয়। তো যাই হোক, এগুলো আমি আলাপ করবো। আর আমরা প্রতি বছর যেভাবে শান্তি শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে আমরা এই মেলাকে আমরা উপভোগ করে থাকি, আমরা আমাদের মতো বরাক উপত্যকা, যেটা ওসি কমলেশ সিং মহাশয় বলেছেন যে বরাক উপত্যকা মানে অন্য রাজ্যের আর কি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য মানে বরাক উপত্যকা যদি একসঙ্গে আমি বলি, তো বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে যারা তীর্থযাত্রী